শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। সেজন্য শিক্ষা খাতের যাবতীয় বৈষম্য অনিয়ম দূর করতে একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, দ্রুততম সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও সংস্কার জরুরি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এক সেমিনারে বক্তারা আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোনো মত বা পথের নয়, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সেখানে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণপরিষদের এই আলোচনায় ১৯৭২ থেকে ২০২২ ৫০ বছরে কিভাবে শিক্ষা খাত ধ্বংস হলো তা তুলে ধরেন রাখাল রাহা। মূল প্রবন্ধে শিক্ষার শুরু থেকে বিভাজন, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তৈরির পটভূমি থেকে শুরু করে অটোপাস কিংবা পিইসি জেএসসি চালু সহ বিভিন্ন ইস্যুতে আলাপ তোলেন তিনি। সংবিধান গ্রহণের পর রাষ্ট্র কখনো এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি। এ সময় বক্তারা স্বাধীনতা পরবর্তী দেশের শিক্ষা ব্যবস্থার দণ্ডদশা তুলে ধরে গেল ১৫ বছরে তা কিভাবে ধ্বংসের চূড়ান্ত পথে হেঁটেছে তা ব্যাখ্যা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষা নিয়ে টেকসই কাজ করা জরুরি। কর্মমুখী এবং বিজ্ঞান ভিত্তিক এই দুই বর্গের অধীনে খুব সহজে আসলে আধারিং করা গেছে বিপুল পরিমাণ শিক্ষা ব্যবস্থা এবং বিপুল পরিমাণ ছাত্রছাত্রীকে। কারিগরি বিদ্যায় গিয়েও সে ভালো করতেছে, তার মন পরিবর্তন হয়ে গেছে। আমি এখন মেইন স্ট্রিমে আসবো। দরজা খোলা রাখতে হয়। মাদ্রাসায় করতেছে, তাকেও মেইন স্ট্রিমে আসার দরজা খোলা রাখতে হবে। আমার পরিবারের বাবা দাদা তারা যুদ্ধে গিয়েছেন কিনা, কিংবা যুদ্ধের পরে তারা কারা কারা সরবরাহ হয়ে গিয়েছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার না, বরঞ্চ বিষয়টা এরকম ছিল যে আমি মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় পড়াটা মানি এক ধরনের রাজাকারের, আমি একটা বৃত্তের মধ্যে ঢুকে গেছি। বাংলাদেশে তথা এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থার বিকাশের ইতিহাস তুলে ধরেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বলেন, বাংলা ইংরেজি মাধ্যম, মাদ্রাসা সহ বহু ভাগে বিভক্ত শিক্ষা কাঠামো, এসব সংস্কার করতে না পারলে গণতন্ত্র তথা রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত হবে না বলেও মনে করেন তিনি। 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশের বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নেই। সেই অবস্থায় আপনি কি করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করবেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের একটা কথাবার্তা আছে জাতিসংঘ থেকে এবং এনজিওরা বলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর অনুপাত একটু বৃদ্ধি পেয়েছে। আমার বন্ধু ডক্টর বিনায়ক সেন প্রমুখেরা এটা নিয়ে হাততালি দিয়েছে। দেখেন আমরা কত আনন্দ লাভ করেছি। সেই সাথে শিক্ষা ব্যবস্থা যেন কোনোভাবেই মানুষে বিভাজন তৈরি না করে সেদিকে গুরুত্ব দেওয়ার তাগিদ ছিল এই সেমিনারে। অর্জন বটে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।